কোনো সম্পর্ক শেষ হওয়ার পর সেটা আবার তখনই নতুন করে শুরু হয় যখন সেটা পূর্ণতা পায়। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমি রিমিকে ভালোবাসি না দিশানিকে ভালোবাসি। তুমি তোমার ওইটাকে ভালোবাসো, মানে মনটাকে ভালোবাসো। অত ছোট মন নালে কি একটা ছেড়ে একটা খায়? আরে ভাই তোমরা এটাও বোঝো না, প্রীতম দাদা নুন ছাড়া ভাত খেতে ইচ্ছা করছে না। আরে ভাই আমি এত কথা কেন ঘুরিয়ে বলছি জানো? কারণ প্রীতম দাদার নিচের আলুর প্রবলেম। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও, দেখবেন মজা নেবেন আর পকাত পকাত করে দাঁত কেলিয়ে হাসবেন, গায়ে মাখবেন না বাবা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো পাগল ছেলে। হায় রে আমি পাগল। হ্যাঁ ভাই এটাই বলেন কি? সত্যি কথা বলছি বস, দিচ্ছি না কোনো ধপ। রিমি দিশামি দিচ্ছে প্রীতমকে আলুর চপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি গরম রে বাবা। তুমি আমার স্বপ্নে হবে জীবন সাথী, ঝগড়া করি রাগ করি তোমায় ভালোবাসি। সত্যি ভাই শুনো ভালো লাগে মনটা, মানে মনটাই আমার খুব ভালো লাগে। চোখ থেকে জল বেরোচ্ছে না, তাও পরে বার করছি। দুটো ভালোবাসার মানুষ 7 জন্মে সাথে হইতে চাইছে। সত্যি গ্রেট বস, গ্রেট। গম মেরেছে না না, এটাকে গম মারা বলে না, এটাকে পুত মারা বলে। মানে একটু আগে দিশানি আর এখন রিমি। সত্যি প্রীতমের মনে আর ওইটাই জোর আছে। নালি 7 জনম, মানে দিশানির 7 জনম আর রিমির 7 জনম, 14 জনমের শপথ নিচ্ছে। সত্যি প্রীতমের নিচের আলুর দোষই আছে। আরে লাউড়া দাদা 3-4টে বিয়ে করে লোকের ওইটা দেখাবা, আর 5 নম্বর মেয়েকে 5 নম্বর বউকে কি বলে ভালো কথা সে বোঝে না। আরে লাউড়া রসুন হলে পেঁয়াজ হবে কি? ও দিশানি রিমি দিশানি। আরে লাউড়া তোমার বউ কটা? ভাই একটা কথা বলবো শুনবে? এই লেওড়া রসুন হরিপদকে আমি চিন্তাই না। বলেন কি? আমার একটা খুব কাছের সাবস্ক্রাইবার বললো এই লেওড়া রসুনকে একটু ঝাড়াঝুড়ি করো, কন্টেন্ট পেয়েছি। এই আনন্দে আমি এদের ভিডিও চেক করি। ভাই বিশ্বাস করো ভাই, এর থেকে মাধ্যমিকের অঙ্ক খুব ভালো। সালা বুঝতেই পারলাম না, কিন্তু এদের ভিডিও থেকে আমি একটা জিনিস শিখলাম, যে কিভাবে 2টো বিয়ে 3টে বিয়ে 4-5টে বিয়ে পিছন মারতে হয়। হারাবো তোমার মাঝে। দাদা প্রীতম দাদা, ও প্রীতম দাদা তুমি 2টো বিয়ে করলে, আমার তো এদিকে একটাও হলো না, একটু আইডিয়া হবে। কোনো সম্পর্ক শেষ হওয়ার পর সেটা আবার তখনই নতুন করে শুরু হয় যখন সেটা পূর্ণতা পায়। অনেক জ্ঞান মেরেছো, এবার জ্ঞান মারা বন্ধ করো। ভালোবাসার 112 বার 108 বার বলতাম, কারণ প্রীতম দাদা নিজের আলুর দোষ তো, তাই 4 বার একটা বললাম। কখনো প্রীতম রিমি দিশানি রিমি দিশানি। ওরা বুঝতেই পারলো না কে কি কার কি হয়, সতীন নাকি। আচ্ছা প্রীতম দাদা তুমি তো একটা কাজ করতে পারো, একবারে থ্রিসাম করে নিতে পারতে। ল্যাটা চুকে গেল। বাড়িতে বসে বোর হচ্ছিলাম, বউয়ের শখ সমুদ্রে যাবে, তার জন্য বউকে নিয়ে চললাম। আরে লাউড়া দাদা কোন বউ, কোন নম্বর বউ সেটা তো বলবে, নাহলে তো পাবলিক পুরো পাগল চু হয়ে যাচ্ছে। তার পাল্টে গেছে স্বভাব। আরে দাদা আমি তো জাস্ট বললাম কোন মাল, এই মানে কোন বউকে নিয়ে তুমি সমুদ্র যাচ্ছ, এর মধ্যে তুমি তার কাটা পাগল চু হয়ে গেলে। এই দাঁড়াও একটু কেঁদে নি। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। দিশানি যদি তোমার ভালোবাসা হয় তাহলে রিমিকে আমি কে? আমি তো রোস্টার, মানে এরা ভালোবাসার পুরো পথ মেরে দিল। আচ্ছা না 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 না, 1-1-2 হবে না, 1-1-3 হবে। রিমি দিশানি আর আলুর দোষ দাদা। অনেকে চাইবে প্রীতম রিমি রিলস দিক, অনেকে চাইবে প্রীতম দিশানি রিলস দিক, এখানে চাইবে প্রীতম রিমি সুখে থাকুক, অনেকে চাইবে প্রীতম দিশানি। হ্যাঁ গো আলুর দোষ দাদা, তোমার বাড়ির লোক কিছু
কয় না অ্যাটলিস্ট একটু তো কেলাই নাকি? ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। আমাকে সব বলেছে রে, বলেছে ওরটা বেরাতো না বলে চিড়ে বার করা। আমি তো শুধু কেলানোর কথা বলছিলাম, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেড়ে গেল। প্রীতমের আলুর দোষ মানছি, আলুর দোষ প্লাস বান্টুর দোষ। ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। আমি ভাই কিচ্ছু বলিনি, যা বলেছে তোমার রিমি সোনা বলছে, রিমি সোনা। কি হলো বান্টুতি, এই মানে রিমিতি একটু আগে বলছিলে প্রীতমের নাকি ছোট বান্টু চিড়ে বার করতে হয়। ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। আমাকে সব বলেছে রে, বলেছে ওরটা বেরাতো না বলে চিড়ে বার করা। তার মানে কিছু বুঝলে? দুটোরই কিচ্ছু নাই, মানে ভালো মন নাই। আচ্ছা, যদি এত সহজ হতো তাহলে তো কবে কত কিছু হয়ে যেত। সত্যি দিদি, সহজ থাকলে অনেক কিছু হয়ে যেত, কিন্তু একটাই তো প্রবলেম, বান্টুর দোষ চিড়ে বার করে আমরা তো কাকা হতে চেয়েছিলাম। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানো মানুষ একটা কথা ঠিকই বলে, মালটা পুরো পাগল চু, নিচের আলুর দোষ প্লাস ছোট বান্টু চিড়ে বার করে দিশা দিদি মানুষ এটাই বলে। ও আরেকটা কথা বলে, লেওড়া রসুন। বাতি ঠিক বোঝাবে, তোমাকে একটা কথা বলি, বলো বাবা। না আমি বলবো না, তোমার রিমি শোনা, মানে রিমি দি বলবে। ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। আমাকে সব বলেছে রে ভাই, এই কথাটা পুরো 100% সত্যি, কারণ এটা দেখো। ভাই একটা আঙুলের নখ টাকলে হেভি মজা। আরে ভাই এটা না, কান পরিষ্কার করতে। তোমাকে ছেড়ে যাব না। আরে দাদা, রিমিদি তোমাকে ছেড়ে যাবে কেন? কারণ একটা আঙুল দিয়ে খোঁচাবে, কান খোঁচাবে, কান পরিষ্কার করো, কান খোঁচাও, ভালো করে শুনতে পাবে। আমি জানি তো। সাবস্ক্রাইবারের এই মন্তব্যটা যে আমি কাকে ভালোবাসি, ওকে না একে, দিশানিকে না রিমিকে, আমি কাকে ফিরে পেতে চাই। হ্যাঁ গো আলুদুস দাদা, বান্টু ছোটওয়ালা দাদা, বান্টু খুঁচে বার করা দাদা, লেওড়া রসুন দাদা। আরে কত কি বলো, প্রীতম দাদা। কাকে মাকে বলবে, মানে তোমার মাকে বলবে বউ হিসেবে কাকে চাই, দিশানিকে চাই না রিমিকে চাই? ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোটবেলায় বার করেছে। আমাকে সব বলেছে রে। একটা কথা বলবো ছোট বান্টু দাদা, বলো বাবা। তুমি দিশানিকে বউ করো, যাই হোক তোমার বান্টুর তো দোষ দেয়নি, ও আমাকে বিয়ে করতে দিতে হবে। তো হে গাইস, যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে টুকুস করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা।